আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যেহেতু আজকে প্রথম রোজা, ঘুম থেকে একটু দেরিতে ওঠা হয়েছে। ঘুম থেকে উঠে সব কাজ শেষ করে তারপর আমি আর আমার খালাতো বোন মিলে চলে যাচ্ছি দাউদকান্দি। বাজারে কিছু কাজ ছিল, সে কারণে যাওয়া। আর আব্বুর সাথে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ঘুম থেকে লেট করে উঠছি বিদায় আব্বু আমাকে না নিয়ে চলে গেছে। নৌকাঘাটে এসে দেখি পুরা নদীতে কচুরিপানা দিয়ে ভর্তি। আর দুপুরবেলা যে পরিমাণে রোদ থাকে মনে হয় না রোজা রেখে আর বাজারে যাওয়া সম্ভব। আমি বাজারে গেছিলাম বাসার জন্য কিছু ফল আনতে। আব্বুই কিনে রেখে দিয়ে গেছিল, যেহেতু আব্বু বেশি ব্যস্ত ছিল তাই আর নিয়ে আসতে সময় হয় নাই। আর আমিও রোজা ছিলাম আর প্রচুর পরিমাণে গরম ছিল, রৌদ্র ছিল, সে কারণে আর বাজারে কোনো ভিডিও করা হয় নাই। এগুলা নিয়ে কোনো রকম করে বাসায় চলে আসি। বাসায় আসার পর এখানে আবার আম্মু কতগুলো ডাল ভেজায় রাখছিল, ওইগুলাকে ব্লেন্ডার করে তারপর আমি গোসল করে নামাজ পড়ে নিই। নামাজ শেষ করে যেহেতু বিকালে রান্না বসাবে, আমি নিচে চলে যাই। আমাদের একটা বেগুন ক্ষেত ছিল, ওইখান থেকে বেগুন আনার জন্য। ছোটখাটো একটা বাগান আছে, এখানে মাশাআল্লাহ অনেক বেগুন ধরছে। আমাদের আর বাজার থেকে বেগুন কেনা লাগবে না, এখান থেকে আমরা নিয়ে বেগুনি বানাতে পারবো। আর নিজে বাগান থেকে সবজি পাড়তে অনেক ভালোই লাগে। আমি অনেকদিন পর নিচে নামছিলাম সবজি আনার জন্য। তারপরে এই তো এখান থেকে সবজি নিয়ে এসে আমি এখানে সবকিছু কাটার জন্য বসে পড়ি। যেহেতু রোজা সবার বিকাল বেলায় রান্না করা পড়ে, তো আম্মু রান্না করবে, তাই আমি এখানে সবগুলো কেটে আম্মুকে দিতেছিলাম। সবজি কাটা শেষ করে এখানে ডাল আর বেসনগুলো আম্মুকে মাখাই দিতেছিলাম। সব সময় রোজার ভিতরে আম্মু রান্না করার আগে আমি আম্মুকে সব ধরনের সবজি আর ডাল বেসনগুলো মাখিয়ে দিই। এই তো আমার ডাল আর বেসনগুলো মাখানো হয়ে গেছে, এগুলা নিয়ে আম্মুকে দিয়ে আসবো। এর মধ্যেই আম্মু আবার বলে ডিম চপ করবে, তাই ডিম 3টা নিয়ে দিয়ে আসি। তারপর আমি রুমে চলে আসি, একটু রেস্ট করি। এসে দেখি আম্মু এখানে তরকারি রান্না করা শেষ করে ফেলছে। আজকে আম্মু লাউ চিংড়ি আর বড় মাছ রান্না করছিল। তারপরে এখানে আমি আম্মুকে ডিম চপ, আলুর চপ আর বেগুনগুলো মাখিয়ে দিয়ে আসছি। তারপর আম্মু এখানে এগুলো বাছতেছিল আর আমি বসে বসে ভিডিও করতেছিলাম। অ্যাকচুয়ালি সবাই মিলে কাজ করলে কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর যত সম্ভব চেষ্টা করি আম্মুকে আমি কাজে হেল্প করার জন্য। আম্মু এখানে সবকিছু বাইজে নিতেছিল, আমি আবার আজান দেয় তারপর নামাজ পড়তে চলে আসি। নামাজ পড়া শেষ করে দেখি আম্মু সবকিছু ভাজা কমপ্লিট। তারপর এগুলো আমি সব নিয়ে আসি। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল, ইফতার রেডি করতে হবে, তারপর আমি এখানে কাটাকাটি করতে সবকিছু বসে পড়ি। আর আজকে প্রথম রোজা ছিল, সবাই একসাথে বসে ইফতার করব। আব্বু প্রথমে বলছিল আসবে না, তারপরও হাজার ব্যস্ততায় চেষ্টা করছে আমাদের সাথে থাকার। আব্বুর যেহেতু কাজ ছিল তাই ইফতার করে চলে গেছে। আর আজকে ইফতারের সময় কারেন্ট যে কয়বার আসছে আর গেছে বলার বাহিরে। আর ইফতার করার সময় আমি কোনো ভিডিও করিনি, ইফতার শেষ করে নামাজ পড়েনি। অনেকেই আছে ইফতার শেষ করে খাওয়া দাওয়া করে, কিন্তু আমি বা আমার ফ্যামিলির কেউ ইফতার শেষ করে আর কোনো খাওয়া দাওয়া করে না। আসলে ইফতার করার পর পেটে আর কোনো জায়গা থাকে না, তাই আর খাওয়া হয় না। তারপরে এই তো একটু রেস্ট নিয়ে নিলাম, এর মধ্যেই এশারের আজান দেয়, তারপর আবার নামাজ পড়তে বসে পড়ি। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।